উমরাত গেলাম, তো মনের মাঝে বড় খাহিশ আছিল যে তায়েফের মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অত নির্যাতন করছে, এই তায়েফ খান একবার দেখার দরকার। কেটা কইন তায়েফের ঘটনা মর্মান্তিক না? জি, মর্মান্তিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মারতে মারতে রক্ত জড়াইয়া গলাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তায়েফের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীরে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোন সময় বসন্ত বেমার হইছে নি? আপনার কোন সময় বসন্ত হইলে শরীরে কিছু দাগ দাগ থাকে যায়, এই দাগ বসন্তর দাগ নাই, এই দাগ হইল তায়েফের জমিনে কাফির, তায়েফের জমিনে কাফির গুলা আমার যে পাথর মারছে, এই পাথর এত পরিমাণের পাথর আমার শরীরের মাঝে মারছে, আমার সারা শরীরটা আয়েশা গো, আমার শরীরের এই সমস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষ করে দেওয়ার লাগি তায়েফের মানুষে যখন পাথর ছাড়লো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পাথর দিয়ে টিলার মধ্যখানে থামাইয়া দিলেন। ইসলামে আশ্রয় ইসলামের খাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খাওয়ার বাদে যে বাগানো আশ্রয় নিসলা, ও বাগান আমাইয়া আকিয়া দেখিয়ে এই সমস্ত কাফির হকলা যখন দেখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বড় খারাপ, সারা শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, এরার বড় মায়া লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইল, আমার বাগানের মালিক হলে পাঠাইছেন, আপনি খাইবার লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ কইয়া যখন খানি শুরু করলা, এই গোলাম আব্বাস আশ্চর্য হয়ে গেছে, উঠিয়া কয়, আপনি তো কি বিসমিল্লাহ পড়লা? এই এলাকার কোন মানুষে তো বিসমিল্লাহ পড়ে না, আমারে পড়াইয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্বাস কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেছেন। আব্বাস এখন আগে আসলা খালি আব্বাস, কখন হয়ে গেল রাদিয়াল্লাহু, জোরে হোক লোক ধরিয়া দেখো আব্বাসর লাগান গোলাম রে আল্লাহ পরওয়ার দিছেন, আর এই গোলামের নামে আল্লাহ তাআলা এই তায়েফের বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদ করাই দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়া তোমারে সহযোগিতা করি। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নবীজির দরবারে ওই সময় হাজির হয়ে গেছে। কারণ আমার নবী কোনো কথা কইতা না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত জিবরাইল, জোরে কথা জিবরাইল, আমার নবী